ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ না বহু মায়া করে দয়া করে তোর বানাইছি। আমি আল্লাহ চাইলে তোরে গরু ছাগল বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোরে নিকৃষ্ট কোনো প্রাণীও তো বানাইতে পারতাম। কি বলেন, ঠিক না ঠিক? আমি আল্লাহ যদি চাইতাম তোরে আমি আশরাফুল মাখলুকাত না বানায়া অন্য প্রাণীও বানাইতে পারতাম। আমি আল্লাহ বড় মায়া করে, মোহাব্বত করে, দয়া করে, ইহসান করে, ফজল ও করম করে তোরা আমি আশরাফুল মাখলুকাত বানিয়ে সকল মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এরে বান্দা, পৃথিবীতে চলার জন্য তোর যা কিছুর প্রয়োজন হয় আমি আল্লাহ তাআলা তোকে সব কিছু দেই। তোর খাওয়ার প্রয়োজন হয় আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেই। এরে বান্দা, এ গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই নামাজ পড়স আমি আল্লাহ তারপরও তোর রিজিক দেই। তুই সুদ খাস তারপরও আমি আল্লাহ তাআলা তোর খাবারের ব্যবস্থা রেখেছি। তুই সারাদিন আমার নাফরমানি করো তারপরেও তুই অসুস্থ হয়ে গেলে আমি আল্লাহ তোরে সুস্থ করি। কথা ঠিক না ঠিক? হে বান্দা, হে নওজোয়ান, আজকে তুমি বড় হয়েছো, বড় নেতা হয়েছো। আজকে তোমার বয়স 20 বছর, 25-30 বছর, অনেক শক্তিশালী তুমি হয়েছ। তোমার সাথে কথা বলতে অনেকে ভয় পায়। তোমার পাওয়ারে এলাকায় গরিব মানুষ থাকতে বড় কষ্ট হয়, আছে নাকি নাই? আল্লাহ বলেন, বান্দারে আজকে তুমি নেতা হয়েছে, এত বড় হয়েছ, কিন্তু একটা সময় এমন ছিল যখন তুমি কিছু ছিল না। সূরাতুল ইনসানের মধ্যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে এখন তুমি অনেক বড় হয়েছো, অনেক কাজ তুমি করতে পারতেছ। সারা এলাকা তুমি চষে বেড়াচ্ছ, পুরো এলাকা তোমার গরমে থরথর করে কাঁপতেছে। তোমার সাথে 2-3 মিলও পারতেছে না। তোমার ঠেলা দেখে কে? কিন্তু বান্দারে তুমি তো এরকম ছিলা না, একটু পিছনে চলে যাও না। তুমি যখন ছোট ছিলা, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে তুমি যখন জমিনে আসলা, তখন অবস্থাটা এমন ছিল, তুমি দৌড়াবা তো দূরের কথা, তুমি হাঁটতেও পারতা না। কথা ঠিক না ঠিক? তুমি হাঁটতে পারতা না, দৌড়াইতে পারতা না, বসতেও পারতা না। তোমার মা, তোমার বাবা তোমার পিছনে বালিশ দিয়া চেষ্টা করে করে বসানো শিখাইছে। তোমার মা, তোমার বাবা তোমাকে ধরে ধরে হাঁটা শিখাইছে। তোমার মা, তোমার বাবা তোমাকে ধরে ধরে হাঁটা শিখিয়েছে। এমন অবস্থা ছিল তুমি তোমার পেশাবের মধ্যে নিজে গইরাইতেছিলা। এমন অবস্থা ছিল তুমি যেই পায়খানা করছিলা, ওই পায়খানা তুমি এখন নাপাক মনে করে, খারাপ মনে করে দূরে সরে যাচ্ছ। কিন্তু তুমি যখন ছোট ছিলা, তুমি তোমার পায়খানা ঘাটছিলা। কথা ঠিক না ঠিক? কথা বলেন না কেন? এর আগে যদি তুমি যাও, আল্লাহ বলেন, বান্দারে বান্দিরে, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তখন তোমাকে আমি আল্লাহ তাআলা 7টা স্তরে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। কয় স্তরে? সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله رب العالمين ডাক দিয়া বলেন গোলাম তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা তখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না তোমাকে আমি আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে সারাংশ থেকে বানিয়েছি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে বলে হুজুর কেমন কথা হলো কই तमाम পৃথিবীর যেই কোনো মাটি দিয়ে আল্লাহ বানায় নাই তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এসেছে মুফাসসিরিন কেরাম লিখেছেন আপনিও বুঝবেন আপনার চাষের যে জমিগুলো আছে সব জমিতে কিন্তু ফসল এক হয় না কথা ঠিক না ঠিক এক এক জমির গুণাগুণ এক এক রকম কোন জমিতে ফসল একটু বেশি হয় কোন জমিতে ফসল একটু কম হয় একই জমির এই মাথা দিয়ে একটু বেশি হয় সামনের মাথা দিয়ে একটু কম হয় কথা ঠিক না ঠিক আল্লাহ বলেন গোলাম এ বান্দা আমি আল্লাহ তোকে পৃথিবীর সেই কোন মাটি দিয়া বানাই নাই আমি আল্লাহ পুরা পৃথিবীর মধ্য থেকে উত্তম মাটি দিয়া তোমাকে বানিয়েছি সুবহানাল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله একটু মোহাব্বতের সাথে পড়েন না একটু জবানটাকে একটু তাজা করেন না লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে মানুষ আল্লাহ তাআলা মানুষকে 7 স্তরে বানিয়েছেন কয় স্তরে এক নাম্বার আল্লাহ বলেন আমি মানুষকে মাটির সারাংশ থেকে বানিয়েছি সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ বলেন ওই মাটির সারাংশটাকে আমি আল্লাহ তাআলা শুক্রাণু রূপে পরিবর্তন করে দিয়েছি ওই মাটির সারাংশটা কিছুদিন পরে শুক্র আকারে বের হয়েছে ওই এক ফুরানা পাক পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণু দুটো মিলিত হওয়ার পরে কিছুদিন পরে ওটা একটা কি বলে জমাট রক্ততে পরিণত হয়েছে ওই জমাট রক্তটা কিছুদিন পরে একটা গোশতের টুকরায় পরিণত হয়েছে ওই গোশতের টুকরোটা কিছুদিন পরে একটা হাড্ডিতে রূপান্তরিত হয়েছে ওই হাড্ডিটা কিছুদিন থাকার পর ওই হাড্ডিটার উপরে আল্লাহ তাআলা গোশত দিয়ে আবরণ করে দিয়েছেন সুবহানাল্লাহ এরপরে যখন মানুষ হয়েছে যখন মানুষের আকৃতি এসেছে আল্লাহ তাআলা 7 নম্বরে তার ভিতরে রূহ দিয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এটা কুরআনের কথা আপনাদেরকে বলছি আল্লাহর বান্দা আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন বড় মুহাব্বত করে বড় ভালোবেসে আমরা যে শুনলাম আমাদের এক সময় অস্তিত্ব একেবারেই ছিল না কিন্তু পরে আল্লাহ তাআলা মানুষ করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য ওই আল্লাহর গোলামি না করিয়া যখন আমি আপনি নাফরমানি করি তখন আমাকে একটু বলেন তো আল্লাহর কি ভালো লাগে নাকি খারাপ লাগে জোরে বলেন কি লাগে ওই খারাপ লাগা থেকে আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ ডাক দিয়া বলে গোলাম আমি আল্লাহ তোর এত দয়া করে বানাইলাম এত মায়া করে বানাইলাম এত সুন্দর আকৃতি দিয়া বানাইলাম বান্দারে তোর যা কিছু প্রয়োজন হয় সব আমি আল্লাহ তোকে দিয়া দেই কিন্তু তুই দৈনিক 5 ওয়াক্ত নামাজ কেন পড়স না
কোন জিনিস তোমাকে আমি আল্লাহর ব্যাপারে ধোকায় ফেলে দিয়েছে? আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, এ বান্দা, কোন জিনিস তোমাকে মসজিদে যাইতে দেয় না? কোন জিনিস তোমাকে মাদ্রাসায় যাইতে দেয় না? কোন জিনিস তোমাকে মাহফিলে যাইতে দেয় না? আল্লাহ বলেন, বান্দারে, যদি তোমার হাতের মোবাইল তোমাকে মসজিদে যেতে না দেয়, এই বান্দা ছুঁড়ে ফেলে দাও। এই মোবাইল তোমার বন্ধু না, এটা তোমার দুশ্মন। কথা ঠিক না বেঠিক? যদি তোমার বন্ধু, যদি তোমার সহপাঠী, যদি তোমার বন্ধুর কারণে তুমি মসজিদে যাইতে না পারো, তোমার বন্ধু যদি তোমাকে খারাপ আড্ডার মধ্যে জমায় রাখে, তোমাকে যদি মসজিদে যাইতে না দেয়, আল্লাহ বলেন, বান্দারে, এই বন্ধুত্ব রাখিস না। এই বন্ধুত্বরে জান্নাত থেকে সোজা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে, উম্মত, এ উম্মত, বন্ধুত্ব করবা। পৃথিবীতে থাকার জন্য তোমার সহপাঠীর প্রয়োজন হবে, পৃথিবীতে থাকার জন্য, চলার জন্য তোমার বন্ধুর প্রয়োজন হবে। নবী বলেন, উম্মত, বন্ধু বানাইবা কাকে? বন্ধু বানাইবা আতর বিক্রেতাকে। বলে, কেন আতর বিক্রেতাকে বন্ধু কেন বানাবে? কয়, তুমি আতর বিক্রেতাকে যদি বন্ধু বানাও, তাহলে তুমি তার থেকে আতর নাও, যদি কিনো, তুমি তার দোকানে গেলেই সুন্দর একটা গ্রান পাবা। কথা ঠিক না বেঠিক? আর খবরদার কামারকে বন্ধু বানায়ও না। কই কেন? কই কামারের মতো এমন কাউকে বন্ধু বানায়ও না। কই কেন? তুমি কামারের দোকানে গিয়া যদি কিছু সময় বসো, ওখানে তো সুগ্রাণ নাই, উল্টা বসে থাকতে থাকতে অনিচ্ছায় তোমার জামা কাপড়ে আগুন লেগে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাংলায় বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। নবী বলেন, উম্মত, বন্ধু বানাইবা, তোর বিক্রেতাকে বানাইবা। কই কেন? আতর বিক্রেতাকে বন্ধু বানাইবা। আতরের দোকানে গেলে তুমি যদি নাও কিনো, সুন্দর গ্রান পাইবা। বন্ধু বানাইবা কোনো ভালো লোককে বানাইবা, কোনো নামাজি ব্যক্তিকে বানাইবা। কই কেন? নামাজি ব্যক্তিকে বন্ধু বানাইতে হবে। কয়, তুমি যদি নামাজ নাও পড়ো, তুমি নামাজ পড়তে পারো নাই, তবে নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করার কারণে সে নামাজ পড়ে আসছে, তার হাত পা সবই পরিষ্কার। কথা ঠিক না বেঠিক? তার হাত পা পরিষ্কার, সে ওযু করেছে। নবীজি বলেছেন, আমার সাহাবীরা রে, এমন ব্যক্তির ব্যাপারে তোমরা কি বলো? যেই ব্যক্তি তার ঘরের সামনে নহর রেখেছে, এমন ব্যক্তির ব্যাপারে কি বলো? যার ঘরের দরজার সামনে একটা নহর আছে, ওই নহরের মধ্যে যদি সে ব্যক্তি 5 বার দৈনিক গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? কথা বলেন, পারেনি? না না না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ভাই, তুমি নামাজিকে বন্ধু কেন বানাইবা? তুমি নামাজিকে বন্ধু বানাইলে তার সাথে থাকতে থাকতে আশা করা যায় তুমিও একদিন নামাজি হয়ে যাইবা। কথা ঠিক না বেঠিক? আর খবরদার বেনামাজিকে বন্ধু বানাইবা না। তুমি নামাজি হয়ে যদি বেনামাজিকে বন্ধু বানাও, কি হবে? ওই বেনামাজি তোমাকে আস্তে আস্তে নামাজ থেকে দূরে সরায় নিয়ে যাবে। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর বান্দা বান্দিরা যখন নাফরমানি করেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এত আদর করে, এত মায়া করে তোর বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কিন্তু বান্দারে, গোলামি করার জন্য মসজিদে গিয়ে নামাজ পড়বি, তুমি যাও না কেন? তুমি যখন মসজিদে যাও, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, বড় মায়া লাগে, বড় খুশি হয়ে যায় তোমার প্রতি। আমি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখি। আর যদি তুমি মসজিদে না যাও, নামাজ না পড়ো, হে বান্দা, তুমি যখন মসজিদে না যাও, নামাজ না পড়ো, হারাম খাও, যখন নাফরমানি করো, আমি আল্লাহ তাআলা এটা সইতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য
আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো পৃথিবীর কোনো মানুষ যদি কাহার উপকার করে, ধরে নেন আপনার ঘরটা কোনো না কোনো ভাবে আগুন লেগে পড়ে গেল অথবা বন্যার কারণে নষ্ট হয়ে গেল, এখন আপনি নিঃস্ব হয়ে গেছেন, পথের ভিখারি হয়ে গেছেন। পরের দিন কেউ আইসা যদি আপনার ঘরটাকে নতুন করে সুন্দর করে বানায় দেয়, বলেন তো তার গোলামি করবেন কি করবেন না? কথা বলেন না কেন? এমন উপকার যদি কোনো মানুষ করে, আমার তো মনে হয় যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে যা বলে তার গোলামি করতেও রাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার কোন মানুষের এতটুকু উপকারের কারণে, দুনিয়ার কোন মানুষের এতটুকু উপকারের কারণে যদি তুমি তার গোলাম হয়ে যাইতে পারো, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুমি 20,000 টাকা বেতনের বিনিময়ে একজনের গোলাম হয়ে যাও, 50,000 টাকা বেতনের বিনিময়ে একজনের গোলাম হয়ে যাও। আমাকে একটু বলেন তো দেখি, একজনের বেতন আছে 20,000 টাকা, মালিক যদি তারে 50,000 টাকা বেতন দেয়, সে কি মালিকের বাধ্য হবে নাকি অবাধ্য হবে? জোরে কোন কি হবে? শুধু যে বাধ্য হবে তা না, 20,000 টাকার বেতন যখন বেড়ে 50,000 টাকা করে দেওয়া হবে, আমার তো মনে হয় সারা দিন সারা রাতের মধ্যে কোনো অর্ডার যদি মালিক দেয়, সে ওই অর্ডার না মানার চিন্তাও মাথায় আনবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন, গোলাম হে বান্দা বান্দি, দুনিয়ার মানুষ যদি তোমার থেকে 20,000 টাকা বেতন দিয়া, 50,000 টাকা বেতন দিয়া যদি তোমার গোলাম বানায় নিতে পারে, তুমি তোমার বডিটার দিকে একটু তাকাও তো দেখি। তোমার এই যে দুটা চোখ আমি আল্লাহ তাআলা দিলাম, দুইটা চোখের দাম কত জানোনি? আপনি বলেন তো, একজনের একটা চোখ নষ্ট হয়ে গেছে, ছানি পড়ে গেছে, অপারেশন করতে লাখ টাকা লাগে কি লাগে না? কথা বলেন না কেন? লাখ টাকা যদি না ঠিক করতে লাগে, তাহলে নতুন চোখের দাম কেমন হতে পারে বলেন? একটা হাত আপনার ভেঙে গেছে, হাতটা ঠিক করতে যদি লাখ টাকা লাগে, তাহলে হাতটার দাম কত হতে পারে? আপনার কলিজার মধ্যে সমস্যা হয়ে গেছে, কিডনির মধ্যে পাথর জমে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, আপনি চিকিৎসা করাইতে গেছেন, 10 লাখ টাকা লাগবে, লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? এমন মানুষও আছে চিকিৎসার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে, করে কি করে না? আল্লাহ বলেন, গোলাম তুমি তোমার চিকিৎসার জন্য যদি কোটি টাকা ব্যয় করতে পারো, হাতের চিকিৎসার জন্য যদি লাখ টাকা ব্যয় করতে পারো, পায়ের চিকিৎসার জন্য যদি লাখ টাকা ব্যয় করতে পারো, মাথার চিকিৎসার জন্য যদি লাখ টাকা ব্যয় করতে পারো, গোলাম ক্যালকুলেটর নিয়া, খাতা কলম নিয়া হিসাব করে দেখো, আমি আল্লাহ তোমাকে কি পরিমাণ কত টাকার সম্পদ তোমার বডির মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, গোলাম তুমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ছো, বড় হসপিটালে গেছো, তোমাকে আইসিইউতে রাখতে হবে, লাইফ সাপোর্টে রাখতে হবে। 10 দিন তুমি লাইফ সাপোর্টে ছিলা, 10 দিন পরে তোমার হাতে বিল ধরায়া দিছে 1 লাখ টাকা। কথা ঠিক? কথা বলেন না? আইসিইউর বিল নাই আসেনি? 10 দিন পরে তোমার হাতে 1 লাখ টাকার চেক ধরায়া দিছে, বিল দাও। 10 দিন তোমাকে অক্সিজেন দেওয়া হয়েছে। নবীর উম্মতের দল, একটু কথাটা একটু দিলের কান দিয়া শুনেন। 10 দিন অক্সিজেন দিয়া যদি সে আপনার থেকে লাখ টাকা নিয়ে নিতে পারে, ওই আল্লাহ 80 বছর আপনাকে ফ্রি, একেবারে ফ্রি অক্সিজেন দিয়েছেন। সেই আল্লাহ কি পরিমাণ কত কোটি কোটি টাকার অক্সিজেন আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে যদি আমরা হিসাব করে দেখি, দেখবেন আমাদের বডির মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আছে। কথা ঠিক না বা ঠিক? একটা লোক যদি 50,000 টাকা বেতন দিয়ে আপনাকে আমাকে গোলাম বানায় নিতে পারে, আল্লাহ কি পারে না? আল্লাহ কি আমাদের থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পেতে পারে না? আল্লাহ কি আমাদের থেকে জিকির আজকার পেতে পারে না? আল্লাহ কি আমাদের থেকে এই দাড়ি চাইতে পারে না? আল্লাহ কি আমাদের থেকে হালাল খাই এটা কি চাইতে পারে না? কি বলেন, পারে কি পারে না? 50,000 টাকা দিয়ে যদি একজন আপনাকে গোলামিতে বাধ্য করতে পারে, আল্লাহ কি আমাদেরকে পারে না গোলামিতে বাধ্য করতে? কথা বলেন, পারে কি পারে না? তাহলে কি আমরা কি আল্লাহর গোলামি করব না করব না? আমরা কি আল্লাহর ইবাদত করব না করব না? ইবাদত করব না নাফরমানি করব?
আল্লাহ সবাইকে আল্লাহর ইবাদত গুজার হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত করে কারা? সারা পৃথিবীর মুসলমানেরা। বলেন কারা করে? জোরে বলেন কারা করে? সারা পৃথিবীর মুসলমানেরাই তো আল্লাহকে মানে, নাকি? আল্লাহকে কারা মানে? মুসলিমরা না মুসলিমরা? মুসলিমরা আল্লাহ তাআলাকে মানে। তাহলে সারা পৃথিবীর মধ্যে মুসলিমরা আল্লাহকে মানে। এই আসমান আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ, সবই আল্লাহ। আমরা যত যা কিছুর প্রয়োজন হয় সব কে দেয়? চিল্লা বল, তবে কে দেয়? সে আল্লাহর গোলামি করবে, এটাই তো স্বাভাবিক, নাকি? অথচ দেখা যায় সারা পৃথিবীর মধ্যে মাত্র প্রায় 200 কোটি মানুষ আছে মুসলমান, আর এর চেয়ে প্রায় 3 গুণ বেশি, প্রায় 700 কোটি মানুষ আছে বেঈমান, অমুসলিম। তাহলে যারা মুসলিম এরাই তো আল্লাহ তাআলার হক আদায় করতেছে, নাকি? কথা বলেন ঠিক না? বা ঠিক? আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে থাইকা এই 900 কোটি মানুষ, যে 700 কোটি মানুষ বেঈমান, তাদেরও তো মুসলমান হওয়ার দরকার ছিল। কথা ঠিক না? কিন্তু তারা তো হয়ই নাই। উল্টা যে 200 কোটি মানুষ মুসলিম হয়েছে, তাদেরকেও তারা নির্যাতন করে পৃথিবী থেকে শেষ করে দিতে চায়। কথা বলেন ঠিক না? বা ঠিক? কথা বলেন ঠিক না? বা ঠিক? সারা পৃথিবীর মধ্যে আপনি চোখ বুলে তাকায় দেখেন, সবচেয়ে বেশি অশান্তিতে আছে মুসলমানেরা। যারা আছে, আপনি তাকান পাশের রাষ্ট্র ইন্ডিয়ার দিকে, মাইর খাইতেছে কারা? সবাই বলেন কারা খাইতেছে? আপনি তাকান এরপরে মিয়ানমারের দিকে, মাইর খাইতেছে কারা? এই তো সুদানের উপরে কঠিন নির্যাতন চলতেছে, কাশ্মীরে, আরাকানে, এইভাবে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রে মুসলমানদের উপরে অনেক অত্যাচার চলতেছে। কথা ঠিক না? বা ঠিক? ফিলিস্তিনের কথা কি বলবো, সেটা তো লেদা লেদা বাচ্চাদেরও জানা আছে। কথা ঠিক না? বা ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, তাম পৃথিবীর মধ্যে যত মুসলমানেরা আছে তাই হলো আল্লাহ তাআলার অরিজিনাল বান্দা বান্দি। উচিত ছিল প্রায় 900 কোটি মানুষ সবারই আল্লাহ তাআলার গোলাম হয়ে যাওয়া। এই 700 কোটি মানুষ আল্লাহর গোলাম হতে পারে নাই, তারা এখানেই তো ভুল করে ফেলছে। এর বিপরীত আবার যারা আল্লাহর গোলামি বরণ করে নিছে তাদের উপর অত্যাচার করতেছে। কথা ঠিক না? বা ঠিক? কথা বলেন ঠিক না? বা ঠিক? হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, মুসলমানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, মুসলমানদেরকে সাহায্য করার ওয়াদা আল্লাহ তাআলার আছে। কিন্তু আমরা আল্লাহর সাহায্য পাই না কেন? আল্লাহর সাহায্য কোথায় পাই না কেন? যেই পরিমাণ পাওয়া দরকার সেই পরিমাণ আমরা পাই না। এর কারণ হলো মুসলমানরা এখন এক ইসলামকে রাইখা এক ইসলামের ছায়া দলে আসে নাই। মুসলমানরা এখন বিভিন্ন দেশে দেশে বিভক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না? বা ঠিক? ইন্ডিয়ায় মুসলমানরা মাইর খায়, বাংলাদেশের মুসলমানরা কয় এটা তো আমাদের দেশ না, এটা ওদের ব্যাপার। কথা বলেন ঠিক না? বা ঠিক? ফিলিস্তিনে মুসলমানরা মাইর খায়, বাংলাদেশের মানুষ কি এটা আমাদের ব্যাপার না, এটা ওদের ব্যাপার। ওরে বন্ধু, মনে রাখবেন, দেশ ভিন্ন ভিন্ন হতে পারে, দেশের নাম ভিন্ন হতে পারে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, ফিলিস্তিন, এগুলো আলাদা হতে পারে, কিন্তু আমাদের সবার সবচেয়ে বড় পরিচয় হলো একটা। আমাদের দেশ আমাদের পরিচয় না, আমাদের পরিচয় হলো আমরা সবাই মুসলিম। কথা বলেন ঠিক না? বেটে, হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মানি, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্পেনিশ, ডেনিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকা, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান। মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল।
সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূর থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি লেগে থাকে শাহাদাতের আগুন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। পরিচয় নাই আমাদের, সবচেয়ে বড় পরিচয় হলো আমরা কি। আবার বলেন কি? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্পেনিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকা, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি লেগে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। রক্তে তোমার যদি লেগে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জমানার মিনারে মিনারে ডাকছে মুয়াজ্জিন। ছুঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। আমরা কি বাঙালি না মুসলিম? আমরা কি ইন্ডিয়ান না মুসলিম? আমাদের পরিচয় পাকিস্তানি নাকি মুসলিম? আমাদের কোন দেশের পরিচয় নাই, আমাদের কোন গোত্রের পরিচয় নাই। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলিহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম এ বান্দা, তোমরা কেন আমার রাস্তায় যুদ্ধ করছো না? ওই সমস্ত অসহায় দুর্বল নারী পুরুষ শিশুদের পক্ষে যারা বিভিন্ন দেশে নির্যাতনের জ্বালায় সইতে না পারি আল্লাহকে ফরিয়াদ করতেছে, মালিক মালিক ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের বর্বর ইহুদিদের হিংস্র হায়নাদের অত্যাচার আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক সাহায্যকারী পাঠায়া দেন। সুবহানাল্লাহ। হে বন্ধু, তাম পৃথিবীর মধ্যে বহু জায়গায় মুসলমানরা মার খাইতেছে, যত জায়গায় মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সব জায়গায় থেকে তারা চিল্লা চিল্লা সাহায্য চাইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? তারা সাহায্য চাইতেছে, আল্লাহ তাআলাও সাহায্য করার ওয়াদা করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যদি তোমরা আমি আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আমি আল্লাহ তোমাদের পা সমূহকে মজবুত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
রে বন্ধু, আল্লাহ তাআলা সব সময় ঈমানদারদেরকে সাহায্য করে আসছেন, কথা ঠিক না বেঠিক? আমরা হয়তো তাদের জন্য কিছু করতে পারতেছি না, আমাদের মাথায় এখন চলে আসে আমাদের অস্ত্র নাই, কিচ্ছু নাই, জনশক্তিও কম, জনবল নাই, ধনবল নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই। আমরা এই সমস্ত আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করব কিভাবে? আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব কিভাবে? আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব কিভাবে? কিন্তু মনে রাখবেন, ইতিহাস সাক্ষী দেয়, ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, মুসলমান যত জায়গায় বিজয় পেয়েছে, মুসলমানরা যত যুদ্ধে জয়লাভ করেছে, কোথাও অস্ত্রের বলে তারা জয়লাভ করে নাই, কোথাও জনবলের তারা জয়লাভ করে নাই। সব জায়গায় তারা বিজয় পেয়েছে আল্লাহ তাআলার সাহায্যের কারণে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, গোলাম, এ বান্দা, ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। বদরের প্রান্তরে আমি আল্লাহ তাআলা মাত্র 313 জন মুজাহিদকে, মুসলমানকে 1000 সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা ঐতিহাসিক বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, সেই আল্লাহ আছে নাকি নাই? জোরে বলেন, আছে না নাই? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কাম মিন ফিয়াতিন কলিলা কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ বলেন, বহু ছোট ছোট দলের কাছে বড় বড় দল পরাজিত হয়েছে, কথা ঠিক নেই? মুসলমানরা যত যুদ্ধে বিজয় হয়েছে, সব জায়গায় মুসলমানদের সংখ্যা ছিল কম। কি ছিল? জোরে কোন কি ছিল? মুসলমানরা কখনো জনবলের দ্বারা বিজয় পায় নাই, মুসলমানরা কখনো অস্ত্রের বলে বিজয় পায় নাই, মুসলমানরা কখনো টাকা দিয়া বিজয় পায় না, দুনিয়ার কোন আসবাবের মাধ্যমে মুসলমানরা বিজয় পায় না। মুসলমানরা সব জায়গায় বিজয় পেয়েছে আল্লাহর সাহায্যে, কথা বলেন ঠিক না বেঠিক? আশ্চর্য হয়ে যাবেন, মুসলমানদের সংখ্যা ছিল কম কিন্তু আল্লাহর কাছে বেশি। বলে কিভাবে? বদরের যুদ্ধে মুসলমানরা ছিল 313 জন, কিন্তু তাদের পক্ষ হইয়া হাজার হাজার ফেরেশতারা যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলে, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরসালিন। আল্লাহ তাআলা বলেন, নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনি ঈমানদারদেরকে বলেছিলেন, আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরসালিন। নবী আপনি যখন ঈমানদারদেরকে বলেছিলেন, ভয় নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও, সাহায্য করবেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ বলেন, নবী স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনি ঈমানদারদেরকে বলেছিলেন, আমার আল্লাহ তোমাদের জন্য সাহায্যের জন্য 3000 ফেরেশতা পাঠাবেন, এটা কি যথেষ্ট নয়? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। মুসলমানরা বলেছিল, হ্যাঁ অবশ্যই যথেষ্ট। এরপরে আল্লাহ বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম। মুসলমানরা বলেছিল, হ্যাঁ আমাদের জন্য 3000 যথেষ্ট। আল্লাহ বলেছিলেন, তাহলে তোমরা সবর করো, ধৈর্য ধরো, সংযমী হও। কাফেররা যদি হঠাৎ করে তোমাদের উপরে আক্রমণ করে দেয়, আমি আল্লাহ 3000 এর বদলতে 5000 সেনাবাহিনী রূপে ফেরেশতা পাঠিয়ে দিব। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। ভয় নাই, আল্লাহ আছেননি? কথা বলেন, আল্লাহ আছেন?
টেনশনও নাই, পেরেশানিও নাই, ভয়ও নাই। জীবন যেহেতু আল্লাহ দিচ্ছেন, মরণও আছে। পৃথিবীতে নিজের ইচ্ছা আসতেও পারি নাই, নিজের ইচ্ছা যাইতেও পারবো না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ যখন চাইছেন পাঠাইছেন, আল্লাহ যখন চাবে নিয়ে যাবেন। আমি আপনি চাইলেও কি থাকতে পারবো? কি বলেন, কেউ চাইলে কি মরবে? অনেকে বলতে পারেন হুজুর চাইলেই তো মরা যায়, বিষ খাইলেই তো মরে যায়। না না না, বিষ খাওয়ার পরেও বহু মানুষ বেঁচে আছে। কথা ঠিক নিবে ঠিক? আপনার সমাজে খোঁজ করে দেখেন, মরার জন্য বিষ খেয়েছে, তাকে মানুষ দেখে হসপিটাল নিয়ে গেছে, চিকিৎসা হয়েছে, এরপরে তার জীবন আল্লাহ ফিরাইয়া দিছে, বিয়ে করছে, সন্তানাদিও আছে নাকি নাই? তার মানে হলো বিষ খাইলে মানুষ মরে না। আপনি যদি মনে করেন বিষ খাইলে মানুষ মরে যায়, ভুল কথা। কথা ঠিক না? ঠিক না। বিষ খাইলে মানুষ মরে না। বিষের কোনো শক্তি নাই, সব শক্তি কার? আল্লাহ তাআলা যদি বিষকে অর্ডার দেয়, বিষের কাজ হলো মানুষকে শেষ করে দেওয়া, কিন্তু আল্লাহ যদি অর্ডার দেয় বিষরে ঠিক কার্যকর হবে না, তুই তোর ক্ষমতা দেখাবি না, বিষের বাবারও ক্ষমতা নাই আপনার উপর কাজ করবে। কথা ঠিক না ঠিক? আগুনের কাজ হলো জ্বালায়া পোড়ায়া দেওয়া, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে আগুন চলে। আগুন আল্লাহ তাআলার অর্ডার পাইলে জ্বালানোর পরিবর্তে শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যায়। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ তার বাহিনী নিয়ে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আগুনের বাবার কোনো ক্ষমতা নাই ইব্রাহিমকে জ্বালাবে। আল্লাহ আগুনকে অর্ডার দিয়েছেন, আগুন রে তোমার কাজ হলো জ্বালায় দেওয়া, খবরদার আজকে জ্বালানো যাবে না। আমি অর্ডার করে দিলাম, জ্বালানো যাবে না। আমার ইব্রাহিমকে তোমার মধ্যে যখন দিবে, জ্বালানোর পরিবর্তে আমার ইব্রাহিমের জন্য একেবারে কি বলে এতটা আরামদায়ক হয়ে যাইবা, যাতে গরমও না লাগে, ঠান্ডাও না লাগে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুধু বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন তা না। আল্লাহ বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। হুনাইনের যুদ্ধের ব্যাপারটা এরকম। সকল যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল। এই জন্য মুসলমানরা মনে করেছিল এই যুদ্ধে আমাদেরকে ঠেকায় কে? আমাদের সংখ্যা অনেক বেশি, কাফেরদের চেয়েও বেশি, আমরা এই যুদ্ধে কোনোভাবে হারবো না। আল্লাহ বলেন, না গোলাম, তোমরা কখনো অস্ত্রের বলে তোমরা বিজয় পাও নাই, তোমরা কখনো শক্তির বলে বিজয় পাও নাই। তোমরা যখনই যে কোনো যুদ্ধে তোমরা বিজয় হয়েছো, আমি আল্লাহ তাআলার সাহায্যে হয়েছো। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলুন ঠিক না বেঠি? তাহলে সারা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, আমাদের কিছু করার আছে নাকি নাই? কি বলেন, আছে না নাই? দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান কেন পাইছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদা কেন পাইছে জানেননি? তার জীবনে যতগুলা কাজ আছে এর মধ্যে একটা কাজ ছিল, এটা ইসলামের শুরু লগ্নে যখন মক্কার মুশরিকরা, কাফেরেরা, বেঈমানেরা, মুসলমানরা ইসলাম গ্রহণ কেন করলো, এই অপরাধেই যখন নতুন নতুন মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইতো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে ওই গোলামগুলাকে কিনে কিনে আযাব করে দিতেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের জানা আছে। হযরত বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে কেন ইসলাম গ্রহণ করেছে, কেন মুহাম্মাদের কাছে যায়, কেন মুসলমান হয়েছে, এই কারণে তাকে কি করেছে জানেননি?
উত্তপ্ত বালির মধ্যে শোয়া দিত। উত্তপ্ত বালিগুলা কেমন জানেননি? আমাদের দেশে যে মুড়ি ভাজে, মুড়ি, এই মুড়ি যেই বালি দিয়া ভাজে, বালিগুলা কিন্তু ঠান্ডা না, কঠিন গরম, কথা ঠিক নেই। ওই রকম মরুভূমির বালিগুলা এরকম গরম হয়ে যাইতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির এই উত্তপ্ত বালির মধ্যে শোয়া দিত। শুধু যে তাই তা নয়, এরপরে তার বুকের উপরে বড় বড় পাথর দিয়া চাপ দিয়া রাখত। হযরতে বেলালকে অত্যাচার করতে আর বলতো, বেলাল, এ বেলাল, হয়তো মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, হয়তো মুসলমানি থেকে তুমি সরে যাও, না হয় তোমার উপরে নির্যাতন চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল কয়, আহাদ, 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 যত নির্যাতন করো না কেন, আমি যেই কালিমার ট্যাবলেট খাইছি, এই ট্যাবলেট কিছুতেই বের করব না। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন প্রতিদিন হযরতে বেলালের উপরে অত্যাচার হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন প্রতিদিন হযরতে বেলালের উপরে অত্যাচার হয়, নির্যাতন হয়, জুলুম হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নরম ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারগুলো যখন দেখতেন, সইতে পারতেন না, কাঁদতে কাঁদতে চোখ থেকে পানি ঝরতে থাকতো, সহ্য করতে পারতেন না। কি করা যায়, কিভাবে মুক্ত করা যায়, সেই চিন্তায় সব সময় মগ্ন থাকতেন। একদিন তিনি যখন দেখলেন হযরত বেলালের উপরে এত অত্যাচার হয়, সহ্য হয় না, অনেক দাম দিয়া হযরত বেলাল গোলাম ছিলেন, সাধারণত গোলামদের যেই দাম এর চেয়ে বহু বহু গুণ বেশি টাকা দিয়া হযরত বেলালকে জালেমদের থেকে ক্রয় করে সাথে সাথে আজাদ করে দিয়েছে। হে নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইন ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমানরা, तमाम পৃথিবীর যত মুসলমান আছে, এরা দূরের কেউ নয়, এরা হলো সবাই ভাই ভাই, শুধু ভাই না, এরা সবাই হলো একটা দেহের মতো, একটা শরীরের মতো। আমার আপনার দেহের মধ্যে দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, মাথা আছে, কলিজা আছে, লিভার আছে, কিডনি আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী বলেন, উম্মত, হে আমার উম্মত, तमाम পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সবাই হলো একটা দেহের মতো, একটা শরীরের মতো। তোমার দেহের হাতে যখন তোমার ব্যথা করে, তোমার হাত যখন ভেঙে যায়, হাত যখন কেটে যায়, ওই ব্যথা শুধু হাতের মধ্যে থাকে না, ওই ব্যথাটা কি বলে তার জবানও চলে আসে। তোমার পা যখন ভেঙে যায়, পার মধ্যে থাকে না, ওই ব্যথাটা পুরো শরীর অনুভব করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আহারে মুসলমান, এ নওজোয়ান, ফিলিস্তিনের মুসলমানদের জন্য তোমার হৃদয় কেন কাঁদে না? ভারতের মুসলমানদের নির্যাতন দেখে তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে না? তামাম পৃথিবীর মুসলমানদের নির্যাতন দেখে তুমি কিভাবে সহ্য করো? তুমি কেন তাদেরকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে দোয়া করো না? তুমি কেন তাদেরকে মুক্ত করার জন্য চেষ্টা করো না? তুমি কেন তাদেরকে মুক্ত করার জন্য নবীজির ওই কাফেলার সাথে শরীক হও না? আরামে ঘুমাইতে আসো, মনে রাখবা তামাম পৃথিবীর মুসলমানরা যে নির্যাতনের শিকার হয়েছে, ওই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার উপরেও এই নির্যাতন অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক না ভাই? ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি, অগোছালো কথা, বুঝবার আমল করার তৌফিক দান করেন, আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি থাকবেন না ভাগবেন? কি বলেন, থাকবেন না ভাগবেন? আমি তো এলাম ছোট হুজুর, এরপরে এখনো বড় দুই হুজুর আছে আলহামদুলিল্লাহ। এই বড় দুই হুজুরে মন ভরে আপনাদেরকে বয়ান শোনাবে, যে যেটা বলে সেটা দিলের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে জমে বসে কথাগুলো বুঝবার আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।